তো স্টার্ট করবো তো ক্লাস। তো মোটামুটি তোমরা তো জানোই যে এটা মানে ফাউন্ডেশন ক্লাস চলছে, যেখানে আমরা ডেরিভেটিভ ইন্টিগ্রেশন এগুলোকে নিয়ে আমরা ডিসকাস করছি। দেখো মানে বেসিক্যালি আমি তোমাদের তো রেকর্ড তো দিয়ে দেবোই। তো মানে এই ক্লাসটার জাস্ট একটাই রিজন হচ্ছে যে তোমাদের যদি কিছু ভুলে গিয়ে থাকো তাহলে সেটা রিভাইজ করে নাও। তো যেমন দেখো আগের দিনের ক্লাসে আমি লাস্ট একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, তো এইগুলো আমাদের টার্গেট হচ্ছে যে এখান থেকে আমাদের ভালো করে ব্যাপারটা একটু জেনে নিতে হবে। তো আমরা আমাদের ওই ফাউন্ডেশন ক্লাসে আগের দিনে একটা ডেরিভেটিভের হোমওয়ার্ক দিয়েছিলাম। তোমরা কেউ কি হোমওয়ার্কটা করেছিলে? এই একটা আমি হোমওয়ার্ক দিয়েছিলাম, মনে আছে? ডেরিভেটিভের উপরে। বলো, সে হোমওয়ার্কটা হয়েছিল সবার? হ্যাঁ স্যার করেছি। করেছো? আচ্ছা, এমন কেউ আছো যে কিনা পারোনি এটা করতে? এনিওয়ান? এমন কেউ কি আছো যে তোমরা পারোনি কেউ এই হোমওয়ার্কটা? এরকম কেউ নেই তো? দেখো এই হোমওয়ার্কটা একটু ট্রাই করবে, ঠিক আছে? আগের ক্লাসের রেকর্ডটা আমি মনে এখনো দেওয়া হয়নি, দিয়ে দেবো। ওটা আমি একটু ভুলে গেছিলাম, তোমরা একটু মনে করালে আমাদের আমি দিয়ে দিতাম। তো আমাদের আজকের যে টপিক যেটা আমরা ডিসকাস করতে চলেছি সেটা তোমার হচ্ছে দেখো আমরা একটু আজকের ইন্টিগ্রেশনে আসছি। তো ডেরিভেটিভ তো আমরা অনেক কিছু করলাম। তোমাদের নিজেদের যদি কিছু ডাউট ফাউট থাকে সেটাও কিন্তু পাঠাও। আমি বলেছি আমাদের ফাউন্ডেশন ক্লাসে আমরা সেগুলোকে নিয়েও ডিসকাস করবো, যে তোমাদের যদি নিজের কোনো ডাউট থাকে বা কিছু, সেটাকে নিয়েও আমরা কেন ডিসকাস করবো। তো দেখো ডেরিভেটিভের পরে আমাদের যে টপিকটা যেটা আছে সেটা হচ্ছে আমাদের ইন্টিগ্রাল ক্যালকুলাস অর ইন্টিগ্রেশন। এই ইন্টিগ্রেশনের আন্ডারেও আমরা অনেক কিছু করবো। তো দেখো ইন্টিগ্রেশনের সবটা তো আমাদের লাগবে না, আমাদের টার্গেট যে পার্টটা আমাদের লাগবে না আমরা অনলি সেই পার্টটাকে নিয়ে তো ডিসকাস করতে চলেছি। তো আমাদের ইন্টিগ্রেশনের যে পার্টটা সব থেকে বেশি ইউজফুল আমাদের এই সিলেবাসে সেটা হচ্ছে বাই পার্টস। বাই পার্টস মেথড। তো লেখো, ঠিক আছে? তো আমাদের আজকের টপিক তো মনে হচ্ছে বাই পার্টস। তো এই বাই পার্টস মেথড আমি কিভাবে সলভ করতে পারি? দেখো বাই পার্টস মেথডে আমাদের কি হয় বাই পার্টস মেথডে? বেসিক্যালি বাই পার্টস মেথড হচ্ছে আমাদের এই ফর্মের যে ইন্টিগ্রেশন গুলো আছে না, ইন্টিগ্রেশন fx ইনটু gx dx, এই ফরম্যাটের যে ইন্টিগ্রেশন গুলো আছে না, এই ইন্টিগ্রেশন গুলোকে আমাদের সলভ করতে হয় বাই পার্টস মেথড ইউজ করে। সো বাই পার্টস মেথড ইজ বেসিক্যালি হোয়াট is a method of solving integration of this type, integration fx into gx dx. Right? Clear? তো তোমাদের মনে আছে বাই পার্টস মেথড কি করে আমরা করি? দেখো বাই পার্টস মেথডে না, এই যে fx টাকে আমরা ধরে নিতাম ফার্স্ট ফাংশন আর gx টাকে আমরা কনসিডার করতাম সেকেন্ড ফাংশন, তাই তো? দেখো আমরা অলওয়েজ fx টাকে আমরা ধরেছিলাম তোমার ফার্স্ট ফাংশন আর gx টাকে আমরা ধরে নিই হচ্ছে সেকেন্ড ফাংশন। দেন এটাকে ইউজ করে আমরা কি করি, আমরা বাই পার্টস মেথডটাকে আমরা সলভ করি। সো সেটা কি করে সলভ করা হয় বাই পার্টস মেথডে? তোমার মনে আছে? মানে মনে করাই, ফার্স্ট ফাংশন, আমার ফার্স্ট ফাংশন হচ্ছে আমার এখানে fx, ফার্স্ট ফাংশন ইনটু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন। এই দেখো ফার্স্ট ফাংশন ইনটু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন, ঠিক আছে? মাইনাস ইন্টিগ্রেশন, দেন কি হয় ডেরিভেটিভ অফ ফার্স্ট ফাংশন, মনে আছে? দেন ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন, দেখো পরিষ্কার করে লিখে দিচ্ছি, দেন ডিএক্স, দেন ডিএক্স। এই ডিএক্সটা কেন আসে বলো তো? এই ডিএক্স আসে বাইরের এই ইন্টিগ্রেশনটার জন্য। দেখো এটাকে বলে তোমার বাইপাস, ফার্স্ট ফাংশন ইনটু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড মাইনাস ইন্টিগ্রেশন ডেরিভেটিভ অফ ফার্স্ট ফাংশন multiplied with integration of second function, then dx। এটাকে বলি তোমার হচ্ছে বাই পার্টস মেথড। ওকে, আর এই যে বাই পার্টস মেথড, এই বাই পার্টস মেথডটা কখন হয় তোমাদের মনে আছে? ইন্টিগ্রেশন আমাদের দুটো ফর্ম হয়, একটা ইনডেফিনিট ইন্টিগ্রাল, ইনডেফিনিট, একটা হচ্ছে আমাদের ইনডেফিনিট ইন্টিগ্রাল, আর একটা হয় কি বলতো ডেফিনিট ইন্টিগ্রাল, তাই না? ডেফিনিট কখন হয়? যখন একটা লিমিট পুট করা হয়, লিমিট মনে আছে? আপার লিমিট, লোয়ার লিমিট, এরকম যখন আমরা লিমিট পুট করি না তখন সেটা আমার হয়ে যায় ডেফিনিট ইন্টিগ্রাল। সো এটা হচ্ছে আমার ফর ইনডেফিনিট ইন্টিগ্রাল। আর যদি আমাদের ডেফিনিট ইন্টিগ্রাল হয় না, ডেফিনিট ইন্টিগ্রাল, সো ফর ডেফিনিট ইন্টিগ্রাল আমার বাই পার্টসের ফর্মুলা কি হবে? দেখো বাই পার্টসের ফর্মুলা সেই কেসে হবে হচ্ছে ফার্স্ট ফাংশন ইনটু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড। স্টুডেন্টরা কি মিস্টেক করে জানো? শুধু এই ইন্টিগ্রেশনের উপর তারা লিমিট পুট করে।
শুধু ইন্টিগ্রেশন gx dx এর উপর তারা লিমিট পুট করে, বাট দ্যাট ইজ নট কারেক্ট। স্যার এর আগে কতটা করিয়েছেন? এই যে এখান থেকে শুরু করেছি, জাস্ট এটা পুরোটার উপর আমাদের লিমিট পুট করতে হয়। সাপোজ ইট ইজ মাই লিমিট a to b, মনে আছে তো? এটা আমি কিভাবে করছি না, ইন্টিগ্রেশন a to b fx into gx dx। দেখো এখানে আমার ফার্স্ট টাইম একটা করে লিমিট অ্যাড হচ্ছে, দ্যাট লিমিট ইজ ওভার a to b। This is called, this type of integral is called definite integral। আমি তাহলে একটু একটু করে মনে করাচ্ছি। তাহলে এই কেসে আমার ইন্টিগ্রেশনের ফর্মুলা কি হবে? That will be first function into integration of second, দিয়ে পুরোটার উপর লিমিট গেল, পুরোটার উপর যাবে মাইনাস মাইনাস করে কি হবে ইন্টিগ্রেশন, সেম জিনিসটাই এখানে বসবে, ডেরিভেটিভ অফ ফার্স্ট ফাংশন into integration of second function। বাট এখানে স্টোরিটা কি আছে, এখানে স্টোরিটা কি আছে, এখানে যে লিমিটটা আমার পুট হবে না, সেই লিমিটটা এই ইন্টিগ্রেশনটার উপর, এই লিমিটটা আমার বাইরে যে ইন্টিগ্রেশন আছে, স্টুডেন্টরা ভুল করে না এই ভেতরের ইন্টিগ্রেশনটা তো বসিয়ে দেয়, দ্যাট ইজ নট কারেক্ট। তো দেখে নাও কোথায় কোথায় লিমিটটা পুট হচ্ছে। at first we are putting the limit over this a to b, দেন আমরা পুট করছি লিমিটটা কিসের উপরে, এই পুরো এই বাইরের যে ইন্টিগ্রেশনটা দেখতে পাচ্ছ, এই বাইরের ইন্টিগ্রেশনটার উপর আমরা লিমিটটাকে পুট করছি। ঠিক আছে, দেখো এইভাবে আমরা ইন্টিগ্রেশন গুলোকে পুট করে থাকি। কারো কোনো কনফিউশন আছে? এনিওয়ান থাকলে আমাকে বলতে পারো। দেখে নাও, সেটা গেল হচ্ছে তোমাদের ইন্টিগ্রাল বাই পার্টস ফর ডেফিনিট ইন্টিগ্রাল। এটা কখন হচ্ছে, যখন আমার ডেফিনিট ইন্টিগ্রেশন আসছে, ডেফিনিট ইন্টিগ্রাল। ইনডেফিনিট ইন্টিগ্রাল আর ডেফিনিট ইন্টিগ্রাল কি বোঝা যাচ্ছে ব্যাপারটা রেকর্ডস? তো রুল অফ বাই পার্টস আমাদের আজকের টার্গেট। দেখো দুটো কেসে আমরা সাম সলভ করব, ওকে? যদি কারো কোনো কনফিউশন থাকে তো জিজ্ঞেস করে নাও। দেখো রুল অফ ইন্টিগ্রেশন, কারো কোনো কনফিউশন আছে তাহলে বলে দিও, লিখে নাও। তো আমাদের এখান থেকে কি রকম কোশ্চেন আসতে পারে, একটা ইজি দিয়ে স্টার্ট করে যাক, সবাই লিখে নিয়ে চেষ্টা করবে। একটা ইজি সাম দিয়ে একটু সলভ করা যাক। প্রবলেম দেখো আমাকে সলভ করতে দিয়েছে ইন্টিগ্রেশন e to the power minus x square into x cube dx। Okay, suppose we are required to find this integration e to the power minus x square into x cube dx। এটাকে আমাকে সলভ করতে হবে। আচ্ছা এবার দেখো বাই পার্টসে এই যে কোনটা ফার্স্ট ফাংশন আর কোনটা সেকেন্ড ফাংশন সেটাকে ডিসাইড করার একটা রুল আছে, তাই না? মনে করে দেখো ফার্স্ট ফাংশন আর সেকেন্ড ফাংশন, তো রুলটাকে না ডিফারেন্ট স্টুডেন্ট ডিফারেন্ট ভাবে মনে রাখেন, যে কোনটা ফার্স্ট ফাংশন নেবো আর কোনটা সেকেন্ড ফাংশন নেবো সেটা কিভাবে আমি ডিসাইড করতে পারি। দ্যাট ইজ দ্য রুল, দিস রুল ইজ কল্ড আইলেট রুল। আইলেট মনে পড়ছে? আই মানেটা কি? আই মানে হচ্ছে আমার ইনভার্স ফাংশন, ইনভার্স। একটু করে লেখা যাক আইলেট। আইলেট এইটার উপর বেস করে আমরা ফার্স্ট ফাংশন আর সেকেন্ড ফাংশনকে সিলেক্ট করে থাকি, ডিসাইড করে থাকি which one is first function, which one is second। That rule is called Euler rule, but I stand for what? I stand for inverse। ঠিক আছে, ইনভার্স ফাংশন যেমন sin inverse x, cos inverse x। L টা কি হয়? L তোমার হচ্ছে লগারিদমিক ফাংশন, লগ ফাংশন। What is A? A তোমার অ্যালজেব্রিক ফাংশন। থিটা কি? থিটা হচ্ছে ট্রিগোনোমেট্রিক্যাল ফাংশন। ঠিক আছে, দেখো মনে পড়ছে তো? আর এটা কি? এটা তোমার হচ্ছে এক্সপোনেনশিয়াল। মনে করে দেখবে। তো এই আইলেট রুল দিয়ে আমরা সেট করে কিনা আই ফর ইনভার্স। দেখো এটা অর্ডারে আসে, ফার্স্ট সেকেন্ড এরকম অর্ডারে আসে। যে ধরে যাক তোমার এটা হচ্ছে fx আর এটা gx, তো দিস উইল বি মাই ফার্স্ট ফাংশন, দিস উইল বি মাই সেকেন্ড ফাংশন। তো এইভাবে আমরা দেখো ফার্স্ট ফাংশন আর সেকেন্ড ফাংশনকে আমরা ডিসাইড করে থাকি। ক্লিয়ার? দেখো দিস ইজ কল্ড রুল অফ বাই পার্টস।
আইলেট। এবার দেখো তোমরা এই রুলটাকে অনেকে হয়তো অন্যভাবে হয়তো মনে রাখো, তো যে কোনো ভাবে মনে রাখলেই হবে, বাট দিস বেসিক্যালি রুল ইজ আইলেট রুল। এভাবে আমরা এই আইলেট রুলটাকে আমরা দেখো ডিসাইড করে থাকি। ক্লিয়ার সবার কাছে? কারো কোনো কনফিউশন? দেখো ওকে, যদি কারো কোনো কনফিউশন থাকে এই অবধি আমাকে তোমরা জিজ্ঞেস করতে পারো। তাহলে এবার দেখো, তাহলে এবার আমি প্রবলেমটাকে এইটাকে দিয়ে আমি কি করে সলভ করতে পারি এই রুল দিয়ে। দেখো আইলেট রুল, তো দেখো আইলেট রুল কি বলে, আমার এখানে কি কি ফাংশন আছে, এক্সপোনেনশিয়াল ফাংশন। আচ্ছা অ্যালজেব্রিক ফাংশন কোনগুলো, এই যে এইটা অ্যালজেব্রিক ফাংশন। দেখো এক্স কিউব এই টাইপের যে ফাংশন, এক্স এক্স স্কোয়ার এই টাইপের যে ফাংশন গুলো, দিস টাইপ অফ ফাংশনস ইজ কল্ড অ্যালজেব্রিক। তাহলে আমার এখানে অ্যালজেব্রিক ফাংশন হচ্ছে এটা, আর এটা আমার হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন। ঠিক আছে, তাহলে দেখো তাহলে রুলটা কি বলে, কোনটা ফার্স্ট ফাংশন হবে আর কোনটা সেকেন্ড ফাংশন হবে। দেখো your algebraic comes first and your exponential comes second. দেখো algebraic ফার্স্টে আসে, এক্সপোনেনশিয়াল সেকেন্ডে আসে। মানে কারো কোনো কনফিউশন আছে এখান থেকে? দেখে নাও, algebraic সবসময় ফার্স্টে আসবে আর তোমার এক্সপোনেনশিয়াল তোমার আসবে হচ্ছে সেকেন্ড। ওকে, তোমার দেখো রুল অফ বাইপার্সের একটা দেখো, তাহলে এই যদি রুল অনুযায়ী আমরা কি করব, এইটাকে আমরা ধরবো ফার্স্ট ফাংশন, এইটাকে আমরা ধরবো সেকেন্ড ফাংশন। দেখে নাও, দেখো this will be my first function, this will be my second function. Clear? কারো কোনো কনফিউশন আছে? দেখো এইভাবে আমরা ফার্স্ট ফাংশন সেকেন্ড ফাংশনকে ডিসাইড করে থাকবো। তাহলে এখান থেকে আমরা রুল অফ বাই পার্টস কিভাবে ইউজ করব, দেখো সবটা লেখা আছে যেভাবে আমি বাই পার্টস মেথড করে থাকি। তো কি করে করবে বলো। দেখো এই যে বাই পার্টস মেথডটা না, এই ওকে আচ্ছা ঠিক আছে, দেখো সেখানে যেটা প্রথমে আমাদের এটা করতে হবে, আমরা তো বাই পার্টস মেথড এসছি ঠিকই, কিন্তু তোমাদের একটু সাবস্টিটিউশন মেথডও কি মনে আছে? সাবস্টিটিউশন মেথডটা কি একটুখানি বলা যাক। আচ্ছা আমি এই জায়গাটা তোমরা দেখে নিয়েছো, এই যে আইলেটটা আমি উপরে লিখে রাখছি, আইলেট কে কোন অর্ডারে আসে তোমরা এখান থেকে বুঝে যাবে। আইলেটে কে কোন অর্ডারে আসছে তোমরা এটা ভালো করে এখান থেকে বুঝে যাবে। তো দেখো কি হচ্ছে এখান থেকে, এই যে তুমি যখন করবে, তুমি যদি বাই পার্টস মেথড ইউজ করো না, কি করবে তুমি ফার্স্টে এইটাকে নেবে ফার্স্ট ফাংশন, এইটাকে নেবে সেকেন্ড ফাংশন। বাট এই ইন্টিগ্রেশনটা করা একটু ডিফিকাল্ট আছে। ঠিক আছে দেখে নাও, আমি ভালো ভালো সামি করাচ্ছি, খুব বেসিক সাম তো তুমি নিজেই করে ফেলবে। তো দেখো তুমি এটাকে ফার্স্ট ফাংশন ধরে এটাকে সেকেন্ড ফাংশন নেবে, বাট এটা করলে তোমার কিন্তু আনসার ঠিকঠাক আসবে না, বিকজ এই ইন্টিগ্রেশনটা করা কিন্তু অত ইজি নয়। তাহলে কি করে আমরা এই বাই পার্টস মেথডটাকে সলভ করতে পারি, দেখো আমরা ফার্স্টে এখান থেকে একটা করবো, সেটা হচ্ছে মেথড অফ সাবস্টিটিউশন। তো সাবস্টিটিউশন সবার একটু মনে আছে, যারা ভুলে গেছে একটু বলে দিই। আমি না এখানে এক্স কিউবটাকে জেড পুট করে দিচ্ছি, উই আর টেকিং এক্স কিউব অ্যাজ জেড। এটা যেই করবো না, আমার দেখো সামটা কতটা তাড়াতাড়ি হয়ে যাবে। আচ্ছা সাবস্টিটিউশন মেথডে তোমাদের মনে আছে কি করতে হয়, সাবস্টিটিউশন মেথড ফার্স্টেই আমাকে বোথ সাইডে না ডেরিভেটিভ করতে হয়। ডেরিভেটিভ আমি তার সাবস্টিটিউশনটা তোমার রিভাইজ করাচ্ছি, রিভাইজ। দেখো সেম কোশ্চেনে আমি এমন ভাবে নিয়ে এসেছি যাতে সাবস্টিটিউশন মেথড বাই পার্টস দুটোই লাগবে, এতে আমাদের খুব মানে দুটোই আমাদের রিভিশন হয়ে যাবে। তো সাবস্টিটিউশন মেথড কি বলে, আমি এক্স কিউবটাকে জেড সাবস্টিটিউট করব, করলে কি হবে, করে কি করতে হয় বোথ সাইড, তোমাদের মনে আছে এনিওয়ান? এটাকে জেড সাবস্টিটিউট করে বোথ সাইড কি করতে হয়, ডেরিভেটিভ। ডেরিভেটিভ। বোথ সাইড আমরা যেটা করব সেটা হচ্ছে ডেরিভেটিভ। দেখো এক্স কিউব কে ডেরিভেটিভ করলে হবে 3x স্কয়ার। ওকে দেখো ডেরিভেটিভ অফ এক্স কিউব সেটা তোমাদের হয়ে যাবে হচ্ছে 3x স্কয়ার, আর z কে ডেরিভেটিভ করলে কি হয় dz বাই dx। দেখো x কিউবের ডেরিভেটিভ হচ্ছে 3x স্কয়ার, আর z কে ডেরিভেটিভ করলে হয়ে যাচ্ছে dz বাই dx। দিয়ে আমি যদি এখান থেকে দেখে নাও, ঠিক আছে সবার কাছে বলো। আচ্ছা তাহলে এইখান থেকে করার পরে তাহলে কি, তাহলে এবার কি করব, আমার তো এটা তো হয়ে গেল। দেখো স্যার dx টা লেফট সাইডে নিয়ে যেতে হবে। আমি দেখো 3x স্কয়ার, আমি dx টাকে এখানে লেফটে নিয়ে আসতে পারি, আর তাহলে আমার ডান দিকে থাকবে dz। এটা আমি কেন করলাম এবার তুমি ব্যাপারটা বুঝতে পারবে। দেখো এই জিনিসটাকে না, এই যে ইন্টিগ্রেশনটাকে
তুমি এভাবে লেখো, দেখো ইন্টিগ্রেশন, ঠিক আছে দেখে দাও। আচ্ছা না না আমি না এখানে একটা জায়গায় এক্সপেরিমেন্ট না গন্ডগোল করেছি, এখানে আমরা এক্স কিউব কে না এক্স স্কোয়ারটাকে সেট করবো। জাস্ট আ মিনিট, এখানে একটা জায়গায় চলে গন্ডগোল করেছি, এখানে আমরা এক্স স্কোয়ারটাকে সেট করবো। সরি, আমি এটা বোঝাতে গিয়ে না আমি এটা মানে অন্য চলে গেছিলাম। এক্স স্কোয়ারটাকে আমি সেট করবো কেন, এক্ষুনি বুঝতে পারবে। দেখো আমি এক্স স্কোয়ারটাকে সেট পুট করি, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x, জেড এর ডেরিভেটিভ হচ্ছে dz বাই dx। দেন এখান থেকে আমি যদি ক্রস মাল্টিপ্লাই করি তাহলে 2x dx ইকুয়াল টু dz। দেখো 2x dx ইকুয়াল টু dz হয়ে যাচ্ছে। দেখো তুই বলে করে আমার লাভ কি হলো, এই দেখো dx টা মাল্টিপ্লাই করলাম, তো এটা দেখে নাও কি হচ্ছে। এই দেখো এটা যেমন আছে থাক, তুমি x কিউবটাকে এভাবে লেখো x স্কয়ার ইনটু x, লেখা যাবে তো? x কিউবটাকে লেখা যায় x স্কয়ার ইনটু x। নাও হোয়াট, তুমি দেখো এই যে x dx আছে না, সাবস্টিটিউট হয়ে গেল, তাই ওর নাম হচ্ছে মেথড অফ সাবস্টিটিউশন। এই x dx টা আমার সাবস্টিটিউট হয়ে গেলে কি হয়ে যাচ্ছে দেখো, মাই x dx বিকাম dz বাই 2। সবাই দেখবে মাই x dx বিকাম dz বাই 2। এই দেখো x dx টা আমার সাবস্টিটিউট হয়ে গেল, তাই ওর নাম হচ্ছে মেথড অফ সাবস্টিটিউশন। তাহলে দেখো তাহলে আমরা এটা হচ্ছে মানে বাই পার্টস রুল ছিল। আচ্ছা তাহলে এইবারে যারা করছে তারা করো, তাহলে কেন বুঝতে পারছো আমি x স্কয়ারটাকে z পুট করেছিলাম। তো দেখো করে আমার x dx টা চলে আসছে আমার dz বাই 2। দেন হোয়াট, ইন্টিগ্রেশন, আমি একটু এইটুকুনি মুছি তো, যারা লেট জয়েন করলে তারা আমি তাদের এগুলো দিয়ে দেবো। তাহলে ইন্টিগ্রেশন a টু দা পাওয়ার মাইনাস, আচ্ছা x স্কয়ারের জায়গাতে z পুট করে দাও। দেখো x স্কয়ারের জায়গায় z পুট করে দাও, দেন আবার দেখো এই x স্কয়ারের জায়গাতে আবার z পুট করে দাও, সরি, দেন x dx, x dx এর জায়গায় তুমি পুট করে দাও হচ্ছে dz বাই 2। কারো কোনো কনফিউশন? দেখো x dx এর জায়গায় আমি পুট করে দিলাম হচ্ছে dz বাই 2। ওকে ডান, কারো কোনো কনফিউশন নেই? এনিওয়ান থাকলে আমাকে বলতে পারো। ঠিক আছে সবার কাছে তো? তাহলে দেখো আমার হাফটা তো বাইরে বেরিয়ে গেল, ইন্টিগ্রেশনে আন্ডারে পড়ে থাকলো z e টু দা পাওয়ার মাইনাস z dz। ঠিক আছে, তো আমার মেইন টার্গেট হচ্ছে এই পার্টটাকে ক্যালকুলেট করা। ফর দিস পার্ট আমি দেখো বাই পার্টসটা আমি এখনো মুছিনি, দিস ইজ মাই রুল অফ বাই পার্টস, দিস ইজ মাই রুল অফ বাই পার্টস। যারা পরে এলে তারা লিখে নিতে পারো, এটা রুল অফ বাই পার্টস আমি দেখিয়ে দিয়েছি। দিস ফর ইনডেফিনিট ইন্টিগ্রাল, ইনডেফিনিট মানে যেখানে কোনো লিমিট থাকে না, নো লিমিট, আর ডেফিনিট মানে সেখানে লিমিট থাকবে। ঠিক আছে সবার কাছে? আচ্ছা এইটাকে বাই পার্টস করবো, রুল হচ্ছে আমাদের আইলেট রুল। By using this rule, আমরা ডিসাইড করি which one is first function, which one is second function. ওকে, তাহলে দেখো তাহলে এই রুলটা কি বলছে। আচ্ছা এখানে z মানে হচ্ছে অ্যালজেব্রিক, অ্যালজেব্রিক ফাংশন কি রকম হয় আমি তাহলে বললাম না, x x স্কয়ার x কিউব এই টাইপের যে ফাংশন গুলো হয়, রুট x, these are called algebraic, x x square x cube root x, these are called algebraic function. ঠিক তো? তাহলে algebraic function that will be my first function, আর exponential function e মানে হচ্ছে exponential, this will be my second function. দেখো ভালো কোশ্চেন, আমি এমন একটা সাম ডিসাইড মানে সিলেক্ট করেছি যেখানে তোমার সব হয়ে যাচ্ছে। এগুলোই আমার দেখো কিছু এরকম সাম যদি ডিভিশন করে নাও না, ব্যাস তোমার আর কোনো প্রবলেম নেই। তাহলে এবার আমি ইন্টিগ্রেশন দেখে কি করে করতে পারি। আচ্ছা ওকে, তো বলো কিভাবে ইন্টিগ্রেশনটা করতে পারবো আমি এখান থেকে। এই ফার্স্ট ফাংশন এটা, এটা সেকেন্ড ফাংশন, লুক এট দিস রুল। বাইপাস রুল কি বলে, বাইপাস রুল কি বলছে, আমি জাস্ট একটু করে একটু মুছে যেতে পারে, এরকম এখান থেকে এখানে করছি। বাইপাস রুল বলে হাফ যেমন আছে ফার্স্ট অফ অল থাক। আচ্ছা ফার্স্ট ফাংশন, মাই ফার্স্ট ফাংশন ইজ z, এই দেখো ফার্স্ট ফাংশন, দেন ইন্টিগ্রেশন করব কাকে, ইন্টিগ্রেশন করব সেকেন্ড ফাংশনকে। Which one is second function? Second function হচ্ছে e to the power minus z। দেখে না, first function into integration of second function minus integration কি কয় তারপরে ডেরিভেটিভ অফ ফার্স্ট ফাংশন। দেখো ডেরিভেটিভ অফ ফার্স্ট ফাংশন then integration of second function।
দেখো রুল লেখা আছে, ঘাবড়াবার কিছু নেই। এই দেখো এখানে লেখা আছে first function integration of second minus integration derivative of first function then integration of second function dx বাইরে আবার একটা dx। এইটা আমার হয়ে গেল দেখো রুল। কারো কোনো কনফিউশন থাকলে আমাকে জিজ্ঞেস করে নাও। ওকে, দিস মাই রুল অফ বাই পার্টস। করলে এবার কি যাবে দেখো হাফ, আচ্ছা ইন্টিগ্রেশন ই টু দা পাওয়ার মাইনাস এক্স। আচ্ছা এই আমি তোমাদের বলেছি আমার তোমাদের ডেরিভেটিভের একটা ফর্মুলা দেবো, তার সঙ্গে ডেরিভেটিভটা আলাদা করে দেবো আর ইন্টিগ্রাল ক্যালকুলাসটা আলাদা করে দেবো, ফর্মুলা চার্ট, ঠিক আছে না? আমি এই মান্থের মধ্যেই দিয়ে দেবো, চিন্তা নেই। কারণ মনে আছে ই টু দা পাওয়ার মাইনাস জেড কে ইন্টিগ্রেশন করলে কি হয় তোমাদের মনে আছে কারোর ফর্মুলা? এনিওয়ান? ই টু দা পাওয়ার মাইনাস জেড এর ইন্টিগ্রেশন করলে কি হয়? মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস জেড। হ্যাঁ, মাইনাস ই টু দা পাওয়ার মাইনাস জেড। এগুলো দেখো, এগুলো জাস্ট ফর্মুলা। আর আমি তোমাদের আজকে একটা ট্রিক শেখাবো, খুব ইম্পর্টেন্ট ট্রিক, যেটা তো অনেকে ব্যাপারটা জানো বাট সেভাবে হয়তো রিয়ালাইজ করো না। আমি তো দেখাবো একটা জিনিস এক্ষুনি। ই টু দা পাওয়ার মাইনাস জেড ইন্টিগ্রেশনের ফর্মুলা হচ্ছে ই টু দা পাওয়ার মাইনাস জেডই হয়, কিন্তু তার আগে একটা মাইনাস থাকে। এই মাইনাসটা কেন আসে জানো? সেটাই আমি তোমাদেরকে বলবো আজকে, যে কেন মাইনাসটা আসে। আচ্ছা, ডিডি অফ জেড সেটা তো 1 হয়, ডেরিভেটিভ আমরা এতদিন ধরে করে এসেছি। ডিডি অফ জেড সেটা হয়ে যায় 1, আর ই টু দা পাওয়ার মাইনাস জেড কে ইন্টিগ্রেশন করলে আবার হয়ে যায় মাইনাস ই টু দা পাওয়ার মাইনাস জেড, ঠিক আছে? দেন ডিজেড। তো দেখো কত তাড়াতাড়ি সামটা হয়ে গেল আমাদের। দিস গিভস ইউ হাফ অফ, এই দেখো মাইনাস জেড ইনটু ই টু দা পাওয়ার মাইনাস জেড, মাইনাসে মাইনাসে প্লাস, ওটা থাকছে ইন্টিগ্রেশন ই টু দা পাওয়ার মাইনাস জেড ডিজেড, প্লাস দেখো অঙ্ক হয়ে গেল। এবার তুমি দেখো জেড ই টু দা পাওয়ার মাইনাস জেড, ই টু দা পাওয়ার মাইনাস জেড কে আবার ইন্টিগ্রেশন করে মাইনাস ই টু দা পাওয়ার মাইনাস জেড। দেখো এটা আমার দেখো ইন্টিগ্রেশনটা হয়ে গেল। কারো কোনো কনফিউশন আছে? আমি এখানে রুলটা লিখে দিয়েছিলাম, বাট রুলটা আমি তোমাদের ভিডিও দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। তো দেখো ফাইনালি এখান থেকে তুমি যদি মাইনাস কমন নিয়ে নাও জেড, আচ্ছা জেড কত বলে দিয়েছি? জেড আমরা কি সাবস্টিটিউট করেছিলাম তোমার মনে আছে? আমরা জেডটাকে সাবস্টিটিউট করেছি এক্স স্কয়ার, এক্স স্কয়ার। তাহলে আমি দেখো আমি জেড এর জায়গাতে পুট করব এক্স স্কয়ার, জেড এর জায়গাতে এক্স স্কয়ার, জেড এর জায়গাতে এক্স স্কয়ার। মাইনাসটা কমন নিয়ে নিয়েছি। তুমি এটাকেও কমন নিতে পারো, ই টু দা পাওয়ার মাইনাস এক্স স্কয়ারটাকে কমন নিতে পারো। So that is my formula of the solution of this integration. দেখে নাও কারো কোনো কোথাও যদি ডাউট থাকে। সুন্দর কোশ্চেন, নো ডাউট। স্যার সি লিখবো না? হ্যাঁ, বাট আমাদের কি বলতো ওই আমাদের সিলেবাসে না ইনডেফিনিট, মানে আমি তোমাদের দেখালাম ঠিকই আমাদের সিলেবাসে ইনডেফিনিট ইন্টিগ্রালটা নেই, অনলি ডেফিনিট আছে। বাট আমি তোমার জাস্ট দেখালাম এটা কি করে করতে হয়, অনলি আমাদের ডেফিনিট লাগবে, বাট এই টাইপের ইন্টিগ্রেশন আমাদের লাগবে খুব। তো দেখো দিস ইজ মাই আনসার অফ দিস কোশ্চেন। যদি কারো কোনো কনফিউশন থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো। আচ্ছা যদি বুঝে থাকো তোমরা একটা সাম করতে পারবে। দেখো আমরা যেরকম টাইপ আমাদের লাগবে আমরা শুধু সেরকম টাইপই করছি, সব কিন্তু আমি করাচ্ছি না। ধরো আমাকে সেকেন্ড যে কোশ্চেনটা বলেছে ইন্টিগ্রেশন এক্স টু দা পাওয়ার 4, আমি হিন্ট দেবো চিন্তা নেই, log x হোল স্কয়ার dx। দেখো ইন্টিগ্রেশন এক্স টু দা পাওয়ার 4 log x হোল স্কয়ার dx। আমি এখানে দেখো এখানে তুমি সাবস্টিটিউশন করে কিছু পাবে না। তুমি দেখো আগের বার যেমন সেই এই দেখো না এইটা সাবস্টিটিউট হয়ে গেছিল মনে আছে x ইনটু dx টা, এখানে কিছু সাবস্টিটিউটই হচ্ছে না। তুমি বলবে আমি log x টাকে z ধরবো, ধরে কি লাভ হবে? তুমি log x টাকে z ধরো, log x এর ডেরিভেটিভ করলে কি হয় 1/x, কিন্তু 1/x কি এখানে আছে? যদি এখানে 1/x থাকে ডেফিনেটলি log x টাকে আমি z ধরে নেব, বাট নোট করো এখানে কিন্তু 1/x কোথাও নেই। দ্যাট মিন্স আমার এটা ধরে কোনো লাভ হবে না। দেখো তুমি আস্তে আস্তে করে শিখে যাবে কি টাইপ আমার দরকার এক্সামের জন্য। তাহলে আমি করবোটা কি এখানে, মানে ওকে তাহলে আমার টার্গেটটা কি আছে? আমার টার্গেট হচ্ছে যে দেখো আমি এখানে কিছুই করতে পারবো না, প্লেন রুল অফ বাই পার্টস আমি এখানে ইউজ করবো। বাই পার্টস এর রুল কি হয় আবার বলি, আই লেট, যেখানে আমরা দেখো আমরা এল কে বলি লগ ফাংশন, এ কে বলি আমরা অ্যালজেব্রিক ফাংশন, ঠিক আছে? দেখো তাই না? দেখো এল কে বলি লগ ফাংশন, এ কে বলি অ্যালজেব্রিক। এখানে অ্যালজেব্রিক কোনটা? এই যে
বলেছিলাম অ্যালজেব্রিক ফাংশন কেমন হয়, এক্স, এক্স স্কোয়ার, এক্স প্লাস ওয়ান, মানে যেখানে এক্স ইনভলভ থাকে, এক্স, এক্স স্কোয়ার, এক্স কিউব। তাহলে দেখো তাহলে আর অ্যালজেব্রিক ফাংশন তাহলে দেখাবো এটা লগ ফাংশন, অ্যালজেব্রিক ফাংশন। সো দেখো তাহলে দিস রুল আমার এখানে লগ ফাংশন হচ্ছে এটা, দিস ইজ মাই ফার্স্ট ফাংশন। দেখো দিস মাই লগ ফাংশন, তো আমার ফার্স্ট ফাংশন, and this is my algebraic function, so this will be my second function. বুঝে গেল? দেখো কত ইজিলি তোমরা সামটাকে করতে পারছো, তাই না? তাহলে রুল অফ বাই পার্টস কি বলবে? আচ্ছা একটু নিজেরা ট্রাই করে দেখি, একটু দেখি। দেখো সবটা বলে দিলাম, বাইপাস রুলটাও লেখা ছিল। তাহলে কি করে সামটা আমাকে আমি আমি করতে পারবো? বাইপাস যে কত ইম্পর্টেন্ট তোমরা বুঝতে পারবে, কেন এখন তো স্টুডেন্টরা তো কিছুই জানে না কি সিলেবাস আছে কি আছে। তাই জন্যই আমি তোমাদের এই ভিডিওটা বানিয়েছি, যেটা আমি কালকের আমি আমার ইউটিউবে আপলোড করছি। খুব সুন্দর করে দেখে নিও ভিডিওটা, খুব ভালো হয়েছে, পিপিটি প্রেজেন্টেশন করা হয়েছে। মানে ফ্রেন্ডস যেটা বলে দিও যারা কলেজে সবে জয়েন করলো, তাহলে আর আমার এখানে কিন্তু পরে কিছুদিন পর থেকে কিন্তু টুয়াইস ইন আ উইক ক্লাস হবে, আমি সব বলে দেবো। আপাতত ওয়ান্স ইন আ উইক, পরে টুয়াইস ইন আ উইক। কেন? আমি সবসময় অনেক আগে সিলেবাস শেষ করে দিই, আর তোমাদের এক্সামের অনেক আগেই আমার সিলেবাস শেষ হয়ে যাবে। ওকে, এটা আমার টার্গেট হয়। তো দেখো এখন তো সবে শুরু হলো, এখন তোমার টয়েস নিয়ে আমার লাভ নেই। তো পরে থেকে তোমার টয়েস ইন আ উইক ক্লাস হবে, যে সিলেবাস আমাদের শেষ হয়ে যাবে তাড়াতাড়ি করে। এটা সব ইয়ারই আমি করে থাকি, এতে তোমরা রিভিশনটা নিতে পারবে। আচ্ছা কারোর কি অ্যান্সার এসছে? দেখো আমি যারা করছে করো, বাকিটা আমার সাথে মিলিয়ে নাও। তো আমরা কি দেখলাম, বাই রুল অফ বাইপাস এটা আমার ফার্স্ট ফাংশন, আর এটা আমার সেকেন্ড। অ্যালজেব্রিক ফাংশনটা হচ্ছে এটা সেকেন্ড ফাংশন। সো বাইপাস কি বলে? বাইপাস রুলটা দেখো, যারা লেট জয়েন করে তাদেরকে আরেকবার বলে দিচ্ছি। ফার্স্ট ফাংশন যেমন আছে থাক, ইন্টিগ্রেশন করো সেকেন্ড ফাংশন, ফার্স্ট ফাংশন ইনটু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন, মাইনাস আবার একটা ইন্টিগ্রেশন আসবে। দেন এবার আসে ডেরিভেটিভ। কার ডেরিভেটিভ? ডেরিভেটিভ অফ ফার্স্ট ফাংশন। দেখে নাও আমরা, ডেরিভেটিভ আসে কার? ফার্স্ট ফাংশনের। ডেরিভেটিভ অফ ফার্স্ট ফাংশন, দেন আবার ইন্টিগ্রেশন হয়ে যায় কার? সেকেন্ড ফাংশনের। দেখো and finally এই পুরোটার উপর আসবে তোমার dx. This rule is called rule of by parts. কারো যদি কোনো কনফিউশন থাকে আমাকে বলতেই পারো। দেখো first function into integration of second minus integration derivative of first function, then integration of second function, then dx. This is called by parts rule. কারো কোনো কনফিউশন আছে? কনফিউশন নেই, আমি আশা করবো। দিয়ে কারো যদি আনসার বার হয়ে থাকে আমাকে কিন্তু বলো, আমি চেক করবো। এবার দেখো x টু দা পাওয়ার n এর ইন্টিগ্রেশন কি হয়, আমি তোমাদের ফর্মুলা চার্ট দিয়ে দেবো। কেন? কারণ সব ফর্মুলা আমাদের লাগবে না, কিছু কিছু স্পেসিফিক ফর্মুলা আমাদের লাগবে। ইন্টিগ্রেশন x টু দা পাওয়ার n, তার ফর্মুলা হয় x টু দা পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1। দ্যাট ইজ ইম্পর্টেন্ট ফর্মুলা। x টু দা পাওয়ার n এর ইন্টিগ্রেশনের ফর্মুলা হয় x টু দা পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1। ওকে, তাহলে দেখো তাহলে x টু দা পাওয়ার 4 এর ইন্টিগ্রেশন কি হবে? এখানে আমার n হচ্ছে 4, মাই n ইজ 4, বাট পাওয়ারে n প্লাস 1 হয়ে যায় না, তাহলে পাওয়ারে আমার চলে আসবে 5। এই জায়গাটা আমি আশা করবো বুঝেছো তোমরা, x টু দা পাওয়ার 5 বাই 5। না বুঝতে পারলে অবশ্যই বলো। ইন্টিগ্রেশন, আচ্ছা এই দেখো সেই ডেরিভেটিভ, এই জন্যই তো আমি আগে তোমাদের ডেরিভেটিভটা ডিটেইলসে তোমাদের পড়িয়েছি না। দেখো ডেরিভেটিভ মানে খুব কাজে লাগবে। দেখো এটাকে বলা হয় চেইন রুল ডিফারেন্সিয়েশন। কিভাবে চেইন রুল হয়? x স্কয়ারের ডেরিভেটিভ হয়ে যায় 2 ইনটু x। দেখো ডেরিভেটিভ অফ x স্কয়ার হয়ে যায় 2 ইনটু x, দেন বাই রুল আমাকে log x কে ডেরিভেটিভ করতে হয়। দেখো এটা তো চেইন রুল। log x টাকে মনে মনে x ধরে নাও, ডেরিভেটিভ অফ x স্কয়ার হয়ে যাবে 2 ইনটু x, দেন আমার ডেরিভেটিভ অফ log x করতে হবে, রাইট? আর দেখো আমি এত স্টেপ করাচ্ছি না, তোমরা এটা করে নিতে পারো। আর log x এর ডেরিভেটিভ হয়ে গেল 1 বাই x। দেখে নাও বুঝতে পারলে কিনা। আর কারো যে কোনো জায়গায় কনফিউশন থাকলে আমাকে বলবে, ঠিক আছে, আমি বলে দেবো। আর x টু দা পাওয়ার 4 এর ইন্টিগ্রেশন, এ দেখো এক্ষুনি করেছি ফর্মুলা। ফর্মুলা বলে কি দিস ইজ মাই x টু দা পাওয়ার 5 বাই 5, আর এখানে আমার dx যেমন আছে তেমনই করে থাক। যদি কারো কোনো কনফিউশন থাকে তো বলো, আমি বলে দিচ্ছি। এনিওয়ান?
আমি আশা করবো কারো কোনো কনফিউশন নেই আপাতত। তাহলে এবার কি হবে দেখো, এটা আমার দেখো লগ এক্স হোল স্কোয়ার যেমন আছে থাক, এখানে দেখো কিছু করা যাবে না, মাইনাস দেখো এখানে 2/5 বাইরে বেরিয়ে যাচ্ছে, ইন্টিগ্রেশন কি হয়ে যাচ্ছে এক্স আর এক্স টু দা পাওয়ার 5 কেটে গেল, তো লগ এক্স ইন্টু এটা এক্স টু দা পাওয়ার 4। দেখো সামটা খুব সুন্দর সাম, দেন ডিএক্স, কারো কোনো কনফিউশন নেই তো? আচ্ছা তোমরা একটু কুইক এটাকে একবার ইন্টিগ্রেশন করে দেখে তো, আবার বাই পার্টস করতে হবে, এটা কি বোঝা যাচ্ছে নাকি বোঝা যাচ্ছে না বলো? দেখো আবার তোমাদের বাই পার্টস করতে হবে, ওকে বলো, আর একবার বাই পার্টস করতে হবে। এই বাই পার্টসটা তোমরা কতটি করে করো, এই খানটাতে দেখেছো সুন্দর সামটা দিয়েছে, তোমাকে সেকেন্ড টাইম বাই পার্টস করে আনসারটা নিয়ে আসতে হচ্ছে। এগুলো প্র্যাকটিস করাচ্ছি কারণ তোমরা যারা ভুলে গেছো কি টাইপ দেখো, দেখো এরকম টাইপের অনেক সাম আছে, অত সাম করার দরকার নেই এবার তোমাদের, কারণ আমরা গ্র্যাজুয়েশনের সিলেবাসে ঢুকে যাবো তাড়াতাড়ি, তখন আমাদের অফলাইন ক্লাস স্টার্ট হয়ে যাবে। তখন দেখাবে তাহলে ফটাফট করবো, কিন্তু আমি তাকে আমি একটু তাড়াতাড়ি করবো। আমরা জেনে গেছি অফ ফাংশন, আবার এটা কিছু বলছো এইটাকে ইন্টিগ্রেশন করবো, এবার একটু তাড়াতাড়ি করা যাক। ফার্স্ট ফাংশন ইনটু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড মাইনাস ইন্টিগ্রেশন, এইটাকে ডেরিভেটিভ করতে হয়, log x এর ডেরিভেটিভ 1/x, ফর্মুলার চার্ট আমি দিয়ে দেবো, আবার x টু দা পাওয়ার 4 কে ইন্টিগ্রেশন করলে x টু দা পাওয়ার 5/5। দেখো বেশ ভালো কোশ্চেনটা, বুঝে যাচ্ছে সবার কাছে? বেরিয়ে গেছে, বলো বলো। আনসার বেরিয়ে গেছে। আচ্ছা আনসার বেরিয়ে গেছে, গুড। দেখো শিখে যাচ্ছে আস্তে আস্তে করে। ওই প্রথম প্রথম বলে আমি এগুলো বলছি না, কারণ অর্ধেক স্টুডেন্টই না পুরো কনফিউজ যে করবেটা কি। কিন্তু আমি একটা কথা বলতে পারি, ইকো অনার্স আর স্ট্যাট অনার্স এই দুটোর খুব ডিমান্ড এখন, ইকোনমিক্স আর স্ট্যাটিস্টিক্স, ম্যাথমেটিক্স অনার্সের থেকেও। তো মাইনাস অফ দিস মাইনাসে প্লাস 1/5 x আর x টু দা পাওয়ার 5 কেটে গেল x টু দা পাওয়ার 4। ঠিক আছে দেখে নাও, বাস অঙ্ক হয়ে গেল, শেষ। আর আমি কি করব, এটা যেমন আছে থাক, এটা যেমন আছে থাক, এইটাকে ইন্টিগ্রেশন করলে কি হবে x টু দা পাওয়ার 5/5, এটাকে ইন্টিগ্রেশন করলে কি হবে? এটা আমি আর কিছু আর বললাম। দেখো এটা হচ্ছে একটা টাইপ, যে টাইপটা তোমাকে শিখতে হবে, কারণ এই টাইপ আমাদের লাগবে, নট অনলি যে আমরা নেক্সট টাইপ। এটাও বেশ সুন্দর একটা কোশ্চেন, সবাই বুঝেছো তোমরা? দেখো ওকে, যারা লিখছো লেখো আরামসে, আমি কিছু বলছি না, যদি বুঝে থাকো। এইবার সামটা আমায় করে দেখাও, বলছে e টু দা পাওয়ার 2x। আচ্ছা হ্যাঁ, একটা জিনিস আমি তোমাদের একটুখানি দেখাবো, একটা জিনিস তোমরা জানবে, এটা একটা ইন্টিগ্রেশনের একটা রুল, যেটা ম্যাক্সিমাম স্টুডেন্টই করে না, তারা ফর্মুলা মুখস্থ করে। বাট ফর্মুলা মুখস্থ করো না, ধরো তোমাকে cos mx কে ইন্টিগ্রেশন করতে দিল, অনেক স্টুডেন্টই বলবে আমি তো জানি ফর্মুলাটা, এই ফর্মুলা হয় sin mx বাই m, কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টই জানে না বাই এমটা কেন হয়, বাই এমটা কেন হয় সেটা ম্যাক্সিমাম স্টুডেন্টই জানে না। ঠিক আছে দেখো, এটা যদিও অনেক কিছু বলা যায়, অত তো আমাদের গ্র্যাজুয়েশনে নেই, বাট একটা ট্রিক বলতে পারি, কেন এই বাইটা কেন হচ্ছে তোমাকে এটা জানতে হবে। তার কারণ হচ্ছে, কেউ কি বলতে পারবে বাই এমটা কেন হয়? কি তোমরা মানে তোমরা কিভাবে শিখেছো? তোমরা কি এটাকে একটা ফর্মুলা কি মনে রেখেছো, নাকি না তোমরা এটাকে অন্যভাবে কিছু করেছো? আমি জাস্ট জানতে চাইছি, এই আমি জাস্ট জানতে চাইছি। এনিওয়ান? হ্যালো? হ্যাঁ, ফর্মুলাই মনে গেছে। আমি তাহলে কল করি আপনাকে, আমি 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 কল ব্যাক করছি। হ্যাঁ, আরে এসব ফার্স্ট সেমিস্টার জয়েন করছে না, এত কল আসছে এখন। যাই হোক আস্তে আস্তে করে সব জয়েন পয়েন্ট করছে। মানে বললাম এবারে জয়েনিং রেট অনেক বেশি, কারণ এখন তো কলেজই স্টার্ট হয়নি, তার মধ্যেই গ্রুপে 15-16 জন অলরেডি জয়েন করেছে। যাই হোক বলো কি, হ্যাঁ বলো, কি একজন কিছু বলতে যাচ্ছিল, ওটা কল এসছিল আরেকটা, বলো বলো বলো, শুনছি। স্যার ফর্মুলা হিসেবেই মনে রেখেছি। হ্যাঁ যে কোনো একজন বলো না, আমি সবারটাই শুনবো। ওটা স্যার ডিফারেন্সিয়েট করলে এমটা কেটে যাবে। হ্যাঁ তুমি এটা বলতে পারো, না এমটা কেটে যাবে বলতে গেলে
মানে কেটে যাবে না? স্যার ডেরিভেটিভটা যখন করা হয় তখন ওটা আমরা একটা এম বা কিছু থাকলে ইনটু করি, আমরা ওইটাই ইন্টিগ্রেট করলে ডিভাইড হয়ে যায়। কি বল, দেখো আমরা বেসিক্যালি কি জানি, ইন্টিগ্রেশন মানে এই ইন্টিগ্রেশনকে আমরা কি বলি, ডেরিভেটিভের কি হয় সেটা ইন্টিগ্রেশনটা অ্যান্টি ডেরিভেটিভ। অ্যান্টি ডেরিভেটিভ। তো দেখো তোমরা চেইন রুলে কি হয়, এটাকে যদি তোমার ডেরিভেটিভ করতে দিত তাহলে তোমার এমটা ইনটু হতো, যদি ডেরিভেটিভ করতে দিত কসের ডেরিভেটিভ করলে মাইনাস সাইন হয়, আর এই এমটা মাল্টিপ্লাই হয়ে যেত বাই চেইন রুল। এটাও ইন্টিগ্রেশনের একটা রুল, যেখানে এই এমটা সামনে চলে আসে, বাট যেহেতু ইন্টিগ্রেশনটা তোমার অ্যান্টি ডেরিভেটিভ, এটা ডিনোমিনেটরে চলে আসে। যেমন ধরো ই টু দা পাওয়ার মাইনাস জেড এর ইন্টিগ্রেশনটা যখন আমরা করেছিলাম না, দেখো ই টু দা পাওয়ার মাইনাস জেড কে ইন্টিগ্রেশন করলে কিন্তু ই টু দা পাওয়ার মাইনাস জেডই হয়, বাট আমরা এই মাইনাস জেডটাকে ডেরিভেটিভ করি। কেন বলো তো, এগুলো কেন বলছি, কারণ পরে এগুলো কমপ্লিকেটেড হয়ে যাবে যখন আমরা গ্র্যাজুয়েশনে আসবো। মাইনাস জেড কে আমরা ডেরিভেটিভ করি, মাইনাস জেড এর ডেরিভেটিভ করলে হয়ে যায় -1, সেই -1টা আমার ডিনোমিনেটরে আসছে। আর -1 কে ডিনোমিনেটরে রাখা যায়, নিউমারেটরে নিয়ে যাওয়া হয়। তো অনেকেই তোমরা ঠিকই আনসার দিয়েছো। তো cos mx কে আমরা যখন ইন্টিগ্রেশন করছি sin mx হয়ে যাচ্ছে, দেন আমরা mx টাকে ডেরিভেটিভ করি, mx এর ডেরিভেটিভ হচ্ছে m, কিন্তু যেহেতু ইন্টিগ্রেশন হচ্ছে অ্যান্টি ডেরিভেটিভ তাই mটা আমার ডিনোমিনেটরে আসছে। তো অনেকে ঠিকঠাক আনসারই দিয়েছো। ঠিক আছে সবার কাছে? তাহলে তোমরা তাহলে আমাকে এই অঙ্কটা তাহলে বলে দাও, এগুলো আমাদের পরে খুব খুব কাজে লাগে। যেমন ধরো আমাকে এটা করার আগে আমি এটা মাথায় এলো, এটা আমার লাগবে। বলো তো তোমাকে কেউ যদি এটাকে ইন্টিগ্রেশন করতে দেয় তুমি কিভাবে করবে? এটাই আমি জানতে চাইছি। এইখানেই তো স্টুডেন্টরা খুব কনফিউজড হয়ে যায়, যারা ইন্টিগ্রেশন গুলো ভালো করে শিখে আসেনি। এই অ্যান্সারটা কি হবে? স্যার 1 + 2x কে কি z ধরে নেব? যদি না ধরি, যদি না ধরি, আমি এটাই জানতে চাইছি। আমি যদি সাবস্টিটিউশন না করি তাহলে কি হবে? কেন বলো তো? কারণ পরে যখন তোমার গ্র্যাজুয়েশন আসবে, তুমি যখন মেন যখন আমাদের কোর্সটা স্টার্ট হবে, তুমি এগুলোকে জেড ধরা স্কোপই পাবে না, এতটাই লেন্দি আসবে। তুমি তোমার সেই টাইমটাই থাকবে না যে তুমি একে জেড ধরে এগিয়ে যাবে। তো আর কোনো উপায়? আমি একটু হিন্ট দিই তোমাদের, আমরা তো এটা ইউজ করতেই পারি না এটার ফর্মুলাটা। কেন বলো তো? এই দেখো তুমি সাবস্টিটিউট করবে, তো সাবস্টিটিউট আমি করবো না আমি, উইদাউট সাবস্টিটিউশন। ক্যান ইউ ডু দিস? আমি এই ফর্মুলাটা ইউজ করে করতে পারি। কিভাবে? ফাস্ট ফাস্ট ফাস্ট, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। দেখো তাহলে আমি বলি, এটাই তো আমি তোমাদের শেখালাম। এই পুরোটাকে মনে মনে এক্স ধরে নাও, এই পুরোটাকে মনে মনে তুমি এক্স ধরে নাও, ধরতে পারি তো আমি? তাহলে এটা এক্স টু দা পাওয়ার এন ফর্মে চলে এলো তো, এক্স টু দা পাওয়ার এন। এক্স টু দা পাওয়ার এন কে ডেরিভেটিভ করলে কি হবে? এক্স টু দা পাওয়ার n + 1 বাই n + 1, এন্ড দেন কি হবে? এই পার্টটাকে, এই এক্সটাকে আমাকে ডেরিভেটিভ করতে হবে না? তো দেখতে পাচ্ছ ইন্টিগ্রেশনও কিন্তু চেইন রুল আসে। দেখো এইটাকে আমি যদি এক্স করে দিই, এক্স টু দা পাওয়ার n ইন্টিগ্রেশন কি হবে? এক্স টু দা পাওয়ার n + 1 বাই n + 1, যাকে দেখো খুব। এবারে মনে মনে আমি এইটাকে আমি এক্স ধরে নেবো, ধরে নিয়ে আমি এই পার্টটাকে ডেরিভেটিভ করবো না বাই চেইন রুল। তাই তো বলে চেইন রুল যে এটাকে মনে মনে এক্স ধরে নাও, তাকে ডেরিভেটিভ করো। তাহলে এর অ্যানসারটা তাহলে 1 + 2x হোল টু দি পাওয়ার 4/8 হবে। হ্যাঁ হ্যাঁ, এবার 1 এর ডেরিভেটিভ 0, 2x এর ডেরিভেটিভ 2, বাট এই 2টা কিন্তু মানে ডেরিভেটিভটা আমার 2 হয়ে গেল, কিন্তু এই ডেরিভেটিভ কিন্তু ইনটু হবে না। কেন? কারণ ইন্টিগ্রেশন মানে অ্যান্টি ডেরিভেটিভ, এই ডেরিভেটিভটা আমার ডিনোমিনেটরে চলে যাবে। দেখো এটা অনেকে এটা করতে পারে না। দেখো তাহলে আমার আনসার হয়ে গেল তোমার এটা 3 + 1 করে 4 × 2 = 8, 1 + 2x হোল টু দা পাওয়ার 4। বাট এই রুলটা কখন ফেল করবে? এই রুলটা ফেল করবে যখন x এর পাওয়ারটা মোর দ্যান 1 হয়ে যাবে। মানে এই যে তুমি যাকে ইন্টিগ্রেশন করছো এইটার পাওয়ারটা যদি মোর দ্যান 1 হয়ে যায়,
ইন দ্যাট কেস দিস রুল ফেলস। যদি এখানে x এর জায়গাতে x কিউব থাকতো তাহলে কিন্তু হতো, ঠিক আছে? সেরকম সিচুয়েশন আমাদের আসবেও না, এটাই সবচেয়ে বড় কথা। যেটা আমাদের লাগবে, আমরা বেশি বেশি করে লাগবে, সেগুলো আমি করাচ্ছি তোমাদের। কারোর কোনো কনফিউশন নেই ওয়ান? দেখো, আমি জাস্ট মনে বলে রাখলাম, এটা খুব একটা ইন্টারেস্টিং জিনিস ইন্টিগ্রেশনের আমাদের। তো বলো কি হবে এটা? দেখো আইলেট রুল আগে ইউজ করো, আইলেট রুল। তো দেখো আমার টি আইলেটে টি মানে ট্রিকোনোমেট্রি, সেটা ফার্স্ট ফাংশন, আর ই হচ্ছে এক্সপোনেনশিয়াল সেকেন্ড ফাংশন। বাট আমি ধরো একটা কথা বলি, জানো কি, এই টি আর ই এর মধ্যে অনেকে ইন্টারচেঞ্জ করে দেয়। ওকে, এটা কিন্তু পসিবল, টি আর ই এর মধ্যে অনেকে ইন্টারচেঞ্জ করা যায়, অসুবিধা কিছু নেই, ঠিক আছে? এটা একমাত্র ট্রিকোনোমেট্রি আর এক্সপোনেনশিয়ালের কেসে একটা তোমার একটা তুমি বলতে পারো একটা তুমি মানে কন্ট্রাডিক্টরি একটা ফ্যাক্ট, একটা যে কে আগে আসবে, ওরকম কোনো ব্যাপার নেই, তুমি ই কে আগে রেখে টি কে পরে করতে পারো, ঠিক আছে? জেনারেলি আমরা এটা ফলো করি, তাই এরকম আর কোনো মানে নেই যেরকম এরকম। আচ্ছা, তো দেখো তাহলে তোমরা যারা করছো, আমি তাদেরকে একটু বলতে থাকি, তোমরা করো কিন্তু নিজেরা। তো ফার্স্ট রুল কি হয়? স্যার কোন দুটোকে চেঞ্জ করা যায় আরেকবার একটু বলবে? এই যে টি আর ই, এই দুটোর মধ্যে আমরা অনেক সময় ইন্টারচেঞ্জ করে থাকি। টি আর ই মানে ই কে আগে নিয়ে টি কে পরে নিয়ে, সেটা করা যেতে পারে। ওকে, দেখো অনেক সময় এটা করা যেতে পারে, সব কেসে হয়তো হয় না, বাট ম্যাক্সিমাম কেসেই করা যায়। তো দেখো এখানে আমার ফার্স্ট ফাংশন ইনটু এইটাকে আমি ইন্টিগ্রেশন করব। দেখো এটাকে ইন্টিগ্রেশন করলে কি হবে? আমরা কি জানি? আমরা শিখেছি ই টু দা পাওয়ার 2 ই টু দা পাওয়ার x ইন্টিগ্রেশন ই টু দা পাওয়ার x হয়। দেন বাই চেইন রুল পাওয়ারটাকে ডেরিভেটিভ করো, বাই চেইন রুল পাওয়ারকে ডেরিভেটিভ করো, 2x এর ডেরিভেটিভ হবে হচ্ছে 2, কিন্তু এই 2টা yes ডিনোমিনেটরে আসবে, তো নিউমারেটরে যাবে না। মাইনাস ফার্স্ট ফাংশন ইনটু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড মাইনাস ইন্টিগ্রেশন, এবার কি হবে? ডেরিভেটিভ অফ ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ। আচ্ছা, cos 3x এর ডেরিভেটিভ করলে কি হয়? মাইনাস অফ sin 3x, দেন বাই চেইন রুল 3x এর ডেরিভেটিভ হয়ে গেল 3। এই ডেরিভেটিভ আমরা ডিটেইলসে করেছি প্রথম 2-3টে ক্লাসে, খুব ইম্পর্টেন্ট ডেরিভেটিভ। দেন আবার ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন, মানে e টু দা পাওয়ার 2x ইন্টিগ্রেশন করলে কি হবে? e টু দা পাওয়ার 2x। দেখো দ্যাট ইজ মাই ফার্স্ট পার্ট। এনিওয়ান, কারো কোনো ডাউট থাকলে আমাকে বলো। ফার্স্ট ফাংশন ইনটু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড মাইনাস ইন্টিগ্রেশন ডেরিভেটিভ অফ ফার্স্ট ফাংশন দেন ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন। দেখি না যদি কিছু ক্যালকুলেশন মিস্টেক থাকে তো। This gives you cos 3x e to the power 2x by 2, এটা যেমন আছে তার, মাইনাসে মাইনাসে প্লাস 3/2 ইন্টিগ্রেশন e to the power 2x into sin 3x dx, এরকম হয়ে গেল। আচ্ছা কি করবে? দেখো এই কোশ্চেনটা না সিমিলার টু মাই প্রিভিয়াস কোশ্চেন, আবার বাইপার্স করবে এটাকে। চলো এটা নিজেরা করো। এবার তুমি একটা মজার ব্যাপার দেখবে কি হচ্ছে, আবার বাইপার্স করো একবার। স্যার এই প্রথমেরটাই আবার আসছে এ টু দি আবার 3x হ্যাঁ cos আরে 3x এর ইন্টিগ্রেশন। দেখো যারা করছো, দেখো এটা তো যেমন আছে থাক, আবার বাইপার্স করো এটাকে, খুব ইন্টারেস্টিং। কি হবে? ফার্স্ট ফাংশন ইনটু
ফার্স্ট ফাংশন আমরা কি জানি, আইলেট রুল। ফার্স্ট ফাংশন হবে আমার ট্রিগোনোমেট্রি। আইলেট কি হচ্ছে ট্রিগোনোমেট্রি, ফার্স্ট ফাংশন ইনটু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড, এটাকে ইন্টিগ্রেশন করো বললে কি হচ্ছে e টু দা পাওয়ার 2x/2 আমরা শিখে গেছি ইন্টিগ্রেশন। এবার দেখো ডেরিভেটিভ অফ ফার্স্ট ফাংশন মানে sin 3x এর ডেরিভেটিভ, sin 3x এর ডেরিভেটিভ হয়ে যাবে cos 3x, আর 3x এর ডেরিভেটিভ হয়ে গেল 3। দেন আবার e টু দা পাওয়ার 2x কে ইন্টিগ্রেশন করো, e টু দা পাওয়ার 2x/2। এটা কে বোঝনি আমাকে বলো, d একটা dx। মজার ব্যাপার কি হচ্ছে তুমি দেখো এবারে, আমি যদি এই ইন্টিগ্রেশনটাকে i বলি না, if I say that this is my i, তাহলে দেখো জিনিসটা কি চলে এলো, e টু দা পাওয়ার 2x into cos 3x/2 যেমন আছে তা প্লাস 3/2, এইটাও দেখো যেমন আছে থাক sin 3x e টু দা পাওয়ার 3x/2। আচ্ছা প্লাসে মাইনাসে মাইনাস, আচ্ছা ঠিক আছে আমি স্টেপটা এখন রেখে দিচ্ছি। আচ্ছা 3/2 বাইরে বেরিয়ে গেল, তুমি দেখতে পাচ্ছ এই ইন্টিগ্রেশনটাই আবার চলে এসছে। এই দেখো 3/2 বাইরে বেরিয়ে যাচ্ছে না, এই দেখো আমার কাছে কি পড়ে আছে cos 3x into e টু দা পাওয়ার 2x। দেখো cos 3x into e টু দা পাওয়ার 2x, তাহলে ইন্টিগ্রেশনটাই আমার কাছে পড়ে আছে না, আর ইন্টিগ্রেশনটা কি আসছে আমার i। দেখো দিস ইন্টিগ্রেশন বিকাম i, আইটাই দেখো ব্যাক করে চলে এলো আমার লেফট হ্যান্ড সাইডে আছে আমার i, এটাও দেখো আমার আইটাই ব্যাক করে চলে আসছে। ঠিক আছে না, ক্লিয়ার? তাহলে আমি ফাইনালি দেখো কিভাবে লিখতে পারি, যারা লিখছো আরামসে লেখো, আমি কিছু বুঝবো না। i is equal to, এটা যেমন আছে থাক, প্লাস 3 2 3 are 6, দেখো 2 3 are 6। স্যার বাই 3 কেন? হ্যাঁ কিছু কি ভুল হয়েছে বলো? হ্যাঁ ওখানে তো 2 স্যার ওটা 2 Side. হবে 3 না। সেটা আমি দেখে নিচ্ছি, কোথাও ক্যালকুলেশন আচ্ছা আছে, হ্যাঁ পারছে, হ্যাঁ 2 ঠিক আছে, মানে 2 টু দা 4। এই দেখো মাইনাস, এই দেখো প্লাসে মাইনাসে মাইনাস, ও সরি আমি স্টেপটা পুরো লিখিনি, তাহলে দেখো 3/4 sin 3x into e to the power 3x প্লাসে মাইনাসে মাইনাস, এটা মানে 3 3 are 9, 2 into 2 করে 4, আর এখানে আইটা যেমন আছে থাক। ব্যাস দেখলে, এবার কি করবে বলো তো, এটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে চলে আসো। দেখো এটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে চলে আসো, i প্লাস 9/4i, রাইট হ্যান্ড সাইড তোমার যেমন আছে তেমনই করবে। দেখো তো দেখো তাহলে এখান থেকে আমি যদি এলসিএম করি না, এটাকে করলে কত হচ্ছে দেখো 9 4 are 39, 39/4, 39/4 is equal to this, এই পুরোটা রাইট হ্যান্ড সাইডে কোনো ক্যালকুলেশন নেই, তাহলে i কত হবে, মাই টার্গেট ওয়াজ টু ফাইন্ড i মানে ভ্যালু অফ দ্য ইন্টিগ্রেশন। তাহলে i হয়ে গেল 4টাকে মাল্টিপ্লাই করে রাখো, ক্রস মাল্টিপ্লাই জানো, 4টা মাল্টিপ্লাই হয়ে গেল 13টা, দেখো 4 চলে গেল নিউমারেটরে, 13 চলে এলো ডিনোমিনেটরে, একে বলা হয় ক্রস মাল্টিপ্লিকেশন। আর এই পার্টটা যেমন আছে তেমনই রেখে দাও, এটা তো আর কোনো কন্ট্রিবিউশন নেই, দেখে নাও। সো দ্যাট ইজ মাই আনসার। দেখো সবকিছু করতে যাবে না, যেরকম টাইপগুলো আমি করাচ্ছি না সেইগুলো একটুখানি বেশি করে করবে, উল্টো পাল্টা এখন ইন্টিগ্রেশন করে আমাদের অতটা কাজে মানে আমাদের গ্র্যাজুয়েশনে লাগবে না অতটা, ইভেন আমাদের কম্পিটিটিভ এক্সামস আছে, কম্পিটিটিভ এক্সামস আমাদের অতটা লাগবে না। আচ্ছা ঠিক আছে, দেখে নাও কারো কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করে নাও। তো দেখো যদি না থাকে, দেখো এবারে একটা না আমরা করতে পারি, ওই যে যখন আমার লিমিট থাকে তখন কি হবে, লিমিট লিমিট বলা বাই পার্টস একটা, এটা গেল হচ্ছে উইদাউট লিমিট। এবার যদি লিমিট বসিয়ে দেয় তাহলে কি করবো, দেখো আমাদের আমরা কিভাবে প্রসেস করতে পারি। তো এই সামনে আর কারো কোনো ডাউট আছে, এনি ডাউট ফ্রম দিস সাম, দেখে নাও যদি কারো কোনো ডাউট থাকে জিজ্ঞেস করতে পারো, কোনো ডাউট নেই তো?
আমরা তাহলে করছি, ঠিক আছে? ক্লিয়ার? দেখো সামটা দিয়েছে, বেশ ভালো সাম এটা। বলছি ইন্টিগ্রেশন 1 থেকে ই, এইটা তোমাদের 2 মার্কস দিয়ে আসতেও পারে এই কোশ্চেনটা পরীক্ষাতে। ওরা 2 মার্কসের কিছু এইচএস এর কোশ্চেন দিয়ে দেয়, যেটা আমি তোমাদের বলেছি। এটা দেখো ইন্টিগ্রেশন 1 থেকে ই log x হোল কিউব dx, log x হোল কিউব dx। দেখো ভালো কোশ্চেন এটা। বলছি ইন্টিগ্রেশন 1 থেকে ই log x হোল কিউব dx, ইন্টিগ্রেশনটা কি করে সলভ করতে পারি? আচ্ছা দেখো এটাকে বাই পার্টস ছাড়া তো কোনো উপায় নেই, বুঝেই গেছো। তো এইখানে বাই পার্টস আমি কিভাবে অ্যাপ্লাই করব? দেখো এইখানে তো সেকেন্ড ফাংশনটাই নেই, অনলি ফার্স্ট ফাংশন, একটাই তো ফাংশন আছে। তো যদি এরকম না থাকে, আমরা জানি আমাদের একটা 1 কে ইনটু করতে হয় এখানে, তাই না? একটা 1 কে আমাদের দেখো এখানে ইনটু করতে হবে, বিকজ এখানে তো আমার সেকেন্ড ফাংশনটাই নেই, অনলি একটাই ফাংশন পড়ে আছে, দ্যাট ইজ বাই ফার্স্ট ফাংশন। তো আরেকটা ফাংশনকে আমি কি করে নিয়ে আসবো? আমি একটা 1 মাল্টিপ্লাই করব, ঠিক আছে না? তাহলে দেখো ক্লিয়ারলি আমাকে কাকে ফার্স্ট ফাংশন ধরতে হবে? তুমি বলবে আমি যদি এইটাকে ফার্স্ট ফাংশন ধরবো আর এটাকে সেকেন্ড ফাংশন, বাট সেটা করলে তুমি তো প্রবলেমে পড়ে যাবে। কেন? এটা করলে কি হবে? আমার রুল কি বলে? ফার্স্ট ফাংশন ইনটু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড। বাট এটার ইন্টিগ্রেশনটা তো আমি জানি না, উই ডোন্ট নো হোয়াট ইজ দ্য ইন্টিগ্রেশন অফ log x কিউব, আমরা কেউই জানি না। এটাই তো বার করতে দিয়েছে, দ্যাট ইজ ওয়াই আমাদের পুরো এটা আমরা ইন্টারচেঞ্জ করে নেব। আমি এইটাকে নেব সেকেন্ড ফাংশন, এইটাকে নেব হচ্ছে ফার্স্ট ফাংশন, পুরোটাকে দেখো আমরা ইন্টারচেঞ্জ করলাম। কারো কোনো কনফিউশন আছে এখান থেকে? থাকলে আমাকে বলতে পারো। তাহলে কি হবে? দেখো হয়ে গেল ফার্স্ট ফাংশন ইনটু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড, ফার্স্ট ফাংশন ইনটু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড মাইনাস ইন্টিগ্রেশন কি হয়? দেখো ডেরিভেটিভ অফ ফার্স্ট ফাংশন, এটা আমি লিখে দিচ্ছি আরেকবার, দেন ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন, এন্ড তোমরা বুঝেই গেছো বাইরে একটা ইন্টিগ্রেশন আসছে, ইন্টিগ্রেশন ডিএক্স। কারো কোনো কনফিউশন নেই তো? থাকলে বলতে পারো। তো দেখো log x হোল কিউব যেমন আছে তেমন করে থাক, ইন্টিগ্রেশন dx করলে হয়ে গেল x, ইন্টিগ্রেশন dx দ্যাট বিকাম x মাইনাস ইন্টিগ্রেশন। এবার দেখো দিস ইজ কল্ড ডেরিভেটিভ অফ log x হোল কিউব। দেখো ddx অফ log x হোল কিউব, এটাকে ডেরিভেটিভ করলে কি হবে? চেন রুল, আমরা x টু দা পাওয়ার n এর এটাকে মনে মনে x ধরে নাও, log x টাকে মনে মনে x ধরো। ডেরিভেটিভ অফ x টু দা পাওয়ার n কি হয়? n ইনটু x টু দা পাওয়ার n মাইনাস 1, মানে 3 মাইনাস 1, তাই না? n ইনটু x টু দা পাওয়ার একটা 1 মাইনাস হলো, দেন বাই চেন রুল কি হবে? আমাকে log x কে ডেরিভেটিভ করতে হবে। দেখো চেন রুল, x to the power n এর ডেরিভেটিভ n into x to the power n minus 1, then log x এর ডেরিভেটিভ 1 by x into integration of 1 dx, সেটা করলে x হয়ে গেল। ইন্টিগ্রেশন ওভার 1 dx করলে দেখো অলওয়েজ হয়ে যায় x। তাহলে দেখো x into log x এর হোল কিউব, x কেটে গেল, বুঝে যাচ্ছে সবার কাছে? দেখো কারো কোনো কনফিউশন নেই তো? এনিওয়ান? দেখো আমরা কিন্তু দেখো ফার্স্টে আমরা কিন্তু এখানে উইদাউট লিমিট ইউজ করে একটা কাজ করো, এখান থেকে তোমরা এটাকে নিয়ে নাও, সরি এই যে এটাকে আমরা উইদাউট লিমিট আগে একটু করে নিই, উইদাউট লিমিট। আচ্ছা কি হবে? এটাকে আরেকবার বাইপাস করতে হবে তো, তাই না? এটাকে কেন এখানে লিমিট বসানোটা খুব সুন্দর আছে জায়গাটা, আমাকে এটাকে আরেকবার বাইপাস করতে হবে। এই তোমাদের কারোর আনসার বেরিয়েছে? তোমরা কিন্তু কেউ আনসার পেরে বলো, আমি আমাদের পরে করছি। দেখো 3 তো বাইরে বেরিয়ে গেল, আবার আমাকে সেম রুল, কিছু নেই মানে 1 আছে, দেখো এটার সঙ্গে কিছু ইনটু নেই মানে একটা 1 ইনটু আছে। তাহলে আমি আবার করবো, এটাকে কি হবে? ফার্স্ট ফাংশন
ইন্টু ইন্টিগ্রেশন অফ 1, আবার বাই পার্টস করছি, এগেইন উই আর ইউজিং বাই পার্টস। 1 কে ইন্টিগ্রেশন করলে x হয়ে গেল, মাইনাস ইন্টিগ্রেশন, এবার কি করব আমরা, ডেরিভেটিভ অফ log x হোল স্কয়ার করব। দেখো রুলটা লেখা আছে এখানে, এক্স্যাক্টলি সেম ভাবে log x এর হোল স্কয়ার কে ডেরিভেটিভ করব, করলে কি হবে দেখো, পাওয়ারটা সামনে আসবে আর log x এর ডেরিভেটিভ হয়ে যাবে 1/x। দেখো log x এর ডেরিভেটিভ হয়ে যাবে 1/x, দেন সেকেন্ড ফাংশন মানে 1 কে ইন্টিগ্রেশন করব আমরা, আর 1 এর ইন্টিগ্রেশন হয়ে গেল x। ঠিক আছে, ক্লিয়ার কি সবার কাছে? বলো বলো, কে কে তোমরা বুঝতে পারোনি? ঠিক আছে, তো দেখতে পাচ্ছ সামটা কতটা ভালো সাম। দেখো এই টাইপের সাম দেখো আমাদের এমনিতে আসতে পারে, x x আবার কেটে গেল, তাহলে একটু পরিষ্কার করে লেখা যাক না, মাইনাস 3 ইন্টু x ইন্টু log x এর হোল স্কয়ার, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, এই দেখো মাইনাস ইন্টু মাইনাস করে প্লাস, 3 ইন্টু 2 করে হয়ে গেল 6, তাহলে পড়ে আছে ইন্টিগ্রেশন log x dx। তুমি কি দেখতে পাচ্ছ আবার একবার বাই পার্টস করতে হবে? দেখো এই বাই পার্টসটা তোমরা আলাদা করে করে নিতে পারো, সেপারেটলি করতে পারো, আমি তোমাকে বলে দিচ্ছি বাই পার্টসটা করলে তুমি কি পাবে। দেখো এই লাস্ট বাই পার্টসটা করলে তোমরা যেটা পাবে, ইন্টিগ্রেশন log x, এটা খুব কমন তাই না, কারোর মনে আছে এটা কি হয়? ইনফ্যাক্ট এটা ডাইরেক্ট ফর্মুলাও আমাদের অনেক সময় দেওয়া হতো, এটা ফর্মুলা হয় x log x মাইনাস x, এটা ডাইরেক্ট ফর্মুলা অনেক সময় আমরা ইউজ করে এসেছি। ঠিক আছে, এখন আমরা ইন্টিগ্রেশন খুব ভালো লেভেলে করে ফেলেছিলাম, বাট এটা কি করে আসলো, তোমরা এটাকে আবার বাই পার্টস করবে, ওই যে কিছু নেই মানে 1 আছে, সেম ভাবে মানে বেসিক্যালি এখানে আমার 3 টাইমস বাই পার্টস হলো, 3 টাইমস। দেখো ইনফ্যাক্ট এটাকে যদি আমি করি তাহলে তুমি 4 টাইমসও বলতে পারো, এখানে একটা বাই পার্টস, এখানে একটা, এখানে একটা, দেন এখানে একটা, এটা তো আমি করলাম না, এটা অ্যাকচুয়ালি কি করে আসে, বাই পার্টস করি তো আসে। কার ক্লিয়ার হয়নি আমাকে সে বলো। So this is my integration of log x whole cube. But আমাদের এবারের সামটাতে না একটা লিমিট দিয়েছে, লিমিট, তো দেখো আমি বুঝছি না, যারা লিখছে তারা আরামসে লিখে নাও, আমাদের একটাতে এখান থেকে একটা লিমিট দেওয়া আছে, তাহলে যদি আমরা লিমিটটাকে ইউজ করি আমরা তাহলে কি করে করতে পারি লিমিটটাকে, দেখো therefore ইন্টিগ্রেশন 1 থেকে log x whole cube dx, আমি যদি আবার ইন্টিগ্রেশন 1 থেকে করি তাহলে কি হবে দেখো, এই পুরোটার উপর একটা লিমিট বসে যাবে, তাই না? দেখো লিমিট বসাবার আমি দুটো রুল তোমাদের বলেছি, দুটো রুল, একটা রুল তোমার হচ্ছে দেখবে আমি যেটা স্টার্টিং এ করালাম, আর একটা হচ্ছে পুরো ইন্টিগ্রেশনটা করে নাও, যে পুরোটার উপর লিমিট পুট করে দাও। দেখো তো দুটো অ্যাপ্রোচই আমাদের লাগে, এই দেখো আমাদের দুটো অ্যাপ্রোচই লাগবে, 6x মাইনাস 6x, পুরোটার উপর দেখো লিমিট পুট করে দাও 1 থেকে বেশ ভালো সামনে দেখো, এই দেখো x log x whole cube minus 3x log x square plus 6x log x minus 6x। আচ্ছা এবার যে পুরোটার উপর লিমিট বসাবো, এই অবধি কারোর কোনো কনফিউশন থাকলে আমাকে এখনই জিজ্ঞেস করে নাও, কি করে পসিবল? দেখো ফার্স্টে আমি না আপার লিমিট পুট করবো, এখানে ই x এর জায়গাতে আমি ই পুট করবো, ঠিক আছে? তো দেখো x এর জায়গায় ই পুট করলে log এর একটা প্রপার্টি আছে, এটা আমি তোমাদের মনে হয় ফার্স্ট ক্লাসে দিয়েছিলাম কিনা এটা শিওর নই, log এর কিছু প্রপার্টির মধ্যে দেখো log of e তার ভ্যালু হয়ে যায় 1, একটা ইম্পর্টেন্ট প্রপার্টি, log of e তার ভ্যালু হয় 1, আর log 1 তার ভ্যালু হয় 0, যারা জানো না লিখে নাও, log of e its value is 1 আর log of 1 তার ভ্যালু হয় 0। ওকে, সব সময় জেনে রাখো দুটো ভ্যালু খুব কাজে লাগে, আর একটাও কাজে লাগবে, সেটা হচ্ছে log 0 is undefined, log 0 is undefined। তাহলে এইগুলোকে আমি যদি ইউজ করি তাহলে আমার আনসার কি আসছে, দেখো ফার্স্টে আমি x এর জায়গায় ই পুট করব, ই x এর জায়গায় ই পুট করলে কি হবে দেখো, শুনে নাও, এই দেখো x এর জায়গাতে ই পুট করছি, x এর জায়গাতে ই,
যেখানে যেখানে এক্স দেখতে পাচ্ছ তার জায়গাতে ই। বেশ ভালো সাম দিয়েছিল এটা। দেখো এক্স এর জায়গাতে ই, এক্স এর জায়গাতে ই। দেখো এক্স এর জায়গায় আমি দেখো ই পুট করলাম। এবার আমি এক্স এর জায়গায় আমি দেখো 1 পুট করবো। এক্স এর জায়গাতে 1 পুট করলে কি হবে? দেখো এক্স এর জায়গায় 1 পুট করো, log 1 কিউব। এক্স এর জায়গাতে 1 পুট করো, দেখো log 1 কিউব, log 1। এক্স এর জায়গায় আমি দেখো 1 পুট করে দেবো। একবার ই পুট করেছি, একবার 1 পুট করেছি। কনফিউশন এনিওয়ান? দেখো কি টাইপের বাই পার্টস আমরা শিখবো, যা আমাদের কোশ্চেন ছিল। ফাইনাল। আচ্ছা লগই তো 1 হয়, তাহলে এটা আমার 1 হয়ে গেল, তাহলে ই করে থাকছে লগই 1। আবার 1 হয়ে গেল, তাহলে -3 লগই 1, তাহলে 6e -6e। দেখো তোমরাও দেখে নাও। এবার চলে আসো আরেকটা পার্টে। log 1 এর ভ্যালু হয় 0 মাইনাস, আবারও দেখো log 1 is 0, আবারও log 1 0, এখানে একটা 6, তাহলে 1। তাহলে করলে কত হবে? দেখো 60 কেটে গেল, -2e। এখানে দেখো মাইনাসে মাইনাসে প্লাস, 6 - 2e is my correct answer of this question. বুঝেছো তোমরা কি সবাই অঙ্কটা? বলো। দেখো আবারও বলছি, আছে অনেক টাইপ, ওসব আমাদের লাগবে না, উল্টো পাল্টা টাইপ করে আমাদের দরকার নেই। এনিওয়ান কার ডাউট আছে বলো মানে এই সামটা নিয়ে? যদি বুঝে থাকো এই সামটা কিন্তু ভালো সাম, করতে পারবে? যারা লিখছো তারা লেখো, আরামসে লেখো। আর যদি কারো কোনো জায়গায় কনফিউশন থাকে অবশ্যই জিজ্ঞেস করো। ইন্টিগ্রেশন 0 থেকে π/2 x² ইনটু sin x dx। ইন্টিগ্রেশন 0 থেকে π/2 x² ইনটু sin x dx। আমি সলিউশন বলছি না, আমার থাকবে এখানে। এইটা করতে পারবে, বেশ ভালো অঙ্ক এটা, x² ইনটু sin x এর ইন্টিগ্রেশন। দেখি তুমি দেখবে আমি একটা cos x এর সাম একটু আগে করালাম, ওই টাইপের সামটা কিন্তু এখানে লাগতে পারে, ইউজ করতে পারে, হতে পারে। আইলেট টুল ইউজ করবে ফার্স্টে, যারা করছো করো। আইলেট কি বলছে দেখো, এ হচ্ছে অ্যালজেব্রিক আর টি হচ্ছে ট্রিগোনোমেট্রিক, ফার্স্ট আর সেকেন্ড। তো কি হবে দেখো, আমি যদি করি, তোমরা নিজেরা করবে। ফার্স্ট ফাংশন কোনটা হবে? অ্যালজেব্রিক। অ্যালজেব্রিক মানে যারা এক্স ফর্মে আছে। সেকেন্ড ফাংশন, এটা আমরা একটু আগে করেছি। স্যার অ্যানসারটা বেরিয়েছে। হ্যাঁ স্যার এসছে। স্যার ওটা π-2 হবে? দাঁড়াও, ওরা ইন্টিগ্রেশন 0 টু π/2 এক্সপ্রেশন ওরা আনসার দিয়েছে পরে। হ্যাঁ π-2। স্যার আমারও স্যার আমারও π-2 বেরিয়েছে। হ্যাঁ π-2। কি করতে হবে দেখো, দুবার ইন্টিগ্রেশন করতে হবে এটাকে, তাই না? দুবার বাই পার্টস। ফার্স্টবার বাই পার্টস তুমি এটাকে ছেড়েও করতে পারো। দেখো আমি না ইন্টিগ্রেশন শুধু বাই পার্টস একটা একটু দেখিয়ে দিচ্ছি, কারণ এটা আমাদের কাজে লাগে। এই দেখো ফার্স্ট ফাংশন ইনটু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড sin x কে ইন্টিগ্রেশন করলে -cos x হয়। এই ফর্মুলা 4 তোমরা পেয়ে যাবে। মাইনাস ইন্টিগ্রেশন ডেরিভেটিভ অফ ফার্স্ট ফাংশন। আচ্ছা না, আমি একটু ফার্স্ট থেকে আবার বলি। ফার্স্ট ফাংশন ইনটু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড sin x কে ইন্টিগ্রেশন করলে হয় -cos x, দিয়ে পুরোটার উপর লিমিট পুট করতে হবে, পুরোটার উপরে, এই পুরো জিনিসটার উপর তাকে লিমিট যাবে। মাইনাস, এই দেখো যে আমি বাই পার্টস পড়ে শিখিয়েছিলাম, এটা তাড়াতাড়ি হয়ে যায়। পুরোটার উপর লিমিট পুট করে দাও, মাইনাস ইন্টিগ্রেশন
কি হয় এবার দেখো, ফার্স্ট ফাংশন ইন্টু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড মাইনাস ইন্টিগ্রেশন ডেরিভেটিভ অফ ফার্স্ট ফাংশন, মানে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x, দেন আবার ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন sin x কে ইন্টিগ্রেশন করলে কত হবে মাইনাস cos x, বাট এবার লিমিটটা যাবে কিন্তু শুধুমাত্র এই পার্টটার উপরে, ভুলেও যেন এইখানে যেন লিমিট পুট করে দিও না cos x এর উপরে, অনেকে করে ফেলে ভুলটা। তাহলে এবার দেখো আমি এখানে কি করব, মাইনাসটা বাইরে চলে গেল, ফার্স্টে x এর জায়গায় পুট করুন আপার লিমিট π/2, x এর জায়গায় আপার লিমিট π/2 হোল স্কয়ার cos π/2, x এর জায়গায় আপার লিমিট পুট করছি, মাইনাস x এর জায়গায় লোয়ার লিমিট 0 পুট করলে পুরোটা 0। দেখো এবার দেখো মাইনাসে মাইনাসে প্লাস 2 বাইরে বেরিয়ে গেল, দেখো এটা আমি পুরোটা লিমিট শুদ্ধ বাইপাস করাচ্ছি একটুখানি, এটা কিন্তু ওখানে লাগবে পরীক্ষাতে, যে বোঝনি সে আমাকে বলতে পারো। তাহলে এটা গেল π²/4। আচ্ছা cos π/2 তোমাদের কি জানা আছে 0 হয়, sin π/2 1 আর cos π/2 0, সেই ট্রিগোনোমেট্রি বললাম না। এইচএস এ দেখো কি কি লাগবে, তোমরা একটা আইডিয়া পেয়ে যাচ্ছ এইচএস থেকে কি কি করতে হবে। প্লাস অফ, দেখো এইটাকে আরেকবার বাইপাস করব যেভাবে একটু আগে করেছি, দিস ইজ মাই ফার্স্ট ফাংশন অ্যালজেব্রিক, মাই সেকেন্ড ফাংশন, দেখো এরকম হয়ে গেল তো। তাহলে করলে কি হবে, দেখো এটা হয় ফার্স্ট ফাংশন ইনটু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড cos x কে ইন্টিগ্রেশন করলে কি হবে sin x, ফার্স্ট ফাংশন ইনটু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড, পুরোটার উপর লিমিট দেবে। দেখো এটা শিখে রাখো যারা করেও ফেলেছো, কারণ এটাই আমাদের লাগবে। চ্যাপ্টারটার নাম হচ্ছে রিডাকশন, যেটা গ্র্যাজুয়েশনে আছে রিডাকশন, সেখানে এই মেথডটা ওরা দেখবে যে তুমি লিমিটটা কি করে পুট করেছো। ফার্স্ট ফাংশন দেখো পুরোটার উপর লিমিট গেল, মাইনাস ইন্টিগ্রেশন কি হয় ডেরিভেটিভ অফ ফার্স্ট ফাংশন, মানে x এর ডেরিভেটিভ 1, দেন ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন cos x কে ইন্টিগ্রেশন করলে হয়ে যায় sin x dx, লিমিটটা কোথায় বসে এই বাইরেরটাতে বসে। দেখো কে বুঝুনি সে বলো, এই পার্টটা মাত্র 0 হয়ে গেল, এখানে x এর জায়গায় π/2 পুট করো, কি হবে দেখো x এর জায়গায় π/2 পুট করছি, that will be my sin π/2, আর এবার দেখো x এর জায়গায় 0 পুট করলে 0 মাইনাস, আচ্ছা sin x এর ইন্টিগ্রেশন করলে মাইনাস cos x হয়, যারা ফর্মুলা ভুলে গেছে চাপ নিও না, আমি দিয়ে দেবো। দেখো ক্লিয়ার, দেখে নাও sin x ইন্টিগ্রেশন মাইনাস cos x পুরোটার উপর লিমিট পড়ে গেল, তাহলে 2 ইনটু π/2 ইনটু, আচ্ছা sin π/2 1 হয়, আচ্ছা মাইনাস 0 তো ছেড়ে দাও, এই মাইনাসটা বাইরে বেরিয়ে গেলে মাইনাস ইনটু মাইনাস করে প্লাস, দেন দেখো cos এর আমি প্রথমে আপার লিমিট পুট করছি π/2, দেন cos এর উপর আমি ওর লোয়ার লিমিট পুট করছি cos 0, দেখো আপার লিমিট cos π/2, লোয়ার লিমিট cos 0, এবার দেখো cos π/2 হয়ে গেল 0, cos 0 হয়ে গেল 1, দেখো 0 কে তুমি নাও লিখতে পারো, 0 কে আর কেন লিখতে যাবে, যাই হোক দেখো 2 ইনটু π/2 করে পাই, আর 2 ইনটু -1 করে, yes π-2 কারেক্ট আনসার। দেখো এই টাইপের বাইপাস তোমাদের কিন্তু লাগবে, আমি তোমাদের একটু হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা আমাকে কিন্তু এটা করে এনে দেখাবে, আর যদি কারো কনফিউশন থাকে সে আমাকে জিজ্ঞেস করে দাও। মানে এইটা ওই রকম তোমরা কিভাবে করেছো বলো তো, এই আইটাই আবার ব্যাক করে চলে এসছে, এরকম ভাবে করেছো না, ঠিক বলছি তো, যে আইটাই আবার ব্যাক করে চলে এসছে, কিন্তু আমরা সেই মেথডে তো গেলাম না, হয়তো তোমরা ওভাবে করেছো, আমি ডাইরেক্ট এখন লিমিট পুট করে দিলাম না, এখানে আই ব্যাক করা মেথডটা করলে হবে না, রাইট, এখানে হবে না, কারণ এখানে এক্স এর পাওয়ারটা কমে যাচ্ছে। যাই হোক যে যেভাবে করো, আমি তোমাদের দুটো হোমওয়ার্ক দিচ্ছি, অবশ্যই করবে, আর আগের দিন হোমওয়ার্ক যদি কেউ না পেরে থাকো আমাকে পাঠিয়ে দিতে পারো। ইন্টিগ্রেশন 2 থেকে যে হোমওয়ার্কটা দিয়েছিলাম খুব ইম্পর্টেন্ট ছিল, 1/log x মাইনাস 1/log x এর হোল স্কয়ার, আমি ঋণ দেবো dx, ইন্টিগ্রেশন 2 থেকেই 1/log x মাইনাস 1/log x হোল স্কয়ার, এটা একটা ছিল, আর একটা তোমার ছিল হচ্ছে জাস্ট আ মিনিট,
মানে যেরকম টাইপের আমাদের পরীক্ষাতে লেগেছে আমি সেরকম টাইপের দিচ্ছি তোমাদের। হ্যাঁ এইটা একটা, এই যে এইটা একটা মানে করবে ইন্টিগ্রেশন 0 থেকে 1, ইন্টিগ্রেশন 0 থেকে 1 x ইন্টু tan ইনভার্স x dx। এই দুটো সাম আমি তোমার দিলাম। ফার্স্ট সামটা একটা হেন্ড দিচ্ছি, এই পার্টটাকে শুধু বাই পার্টস করো, হেন্ডটা শুনে নাও। এই পার্টটাকে কিছু করো না, কিচ্ছু করতে চাও না, ঠিক আছে? জাস্ট ইউজ বাই পার্টস। দেখো জাস্ট ইউজ বাই পার্টস ফর 1 বাই log x, এই পার্টটাকে কিছু করতে। আর সেকেন্ড কোশ্চেনটা ঠিক আছে সবার কাছে? এইটা একটু ভাববো কিভাবে করবো। আমরা আইলেট রুল, ইনভার্সটা হবে আমার ফার্স্ট ফাংশন, এটা হবে আমার সেকেন্ড ফাংশন। দেখো হেড আমার ইনভার্স হবে ফার্স্ট ফাংশন, এটা আমার সেকেন্ড ফাংশন। আর এইখানে শুধু এইটাকে বাই পার্টস করো, কিপিং দিস ওয়ান ফিক্সড। 1 বাই log x হোল স্কয়ারটাকে যেমন আছে রেখে দাও, এটাকে তো কিচ্ছু করবে না, এটা হাতও দেবে না। মানে ইন্টিগ্রেশনটাকে দুটো পার্টে ব্রেক করবে, 2 থেকে e 1 বাই log x মাইনাস 2 থেকে e দিয়ে এইটাকে বাই পার্টস করো, কিপিং দিস ওয়ান অ্যাজ ইট ইজ। ঠিক আছে, তাহলে